প্রিয় শিক্ষার্থীরা, শাহনেজ ইসলাম লার্নিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজ আমি এসেছি অষ্টম শ্রেণীর 4.2 অনুশীলনের কিছু অঙ্ক নিয়ে। গত দুটি পর্বে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি পরবর্তী অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। প্রথম শুরু করব 14 নম্বর অঙ্ক দিয়ে। 14 নম্বর অঙ্কে 14 নম্বর অঙ্কে দেওয়া আছে a minus 1/a equal to 5 হলে a cube minus 1/a cube এর মান কত? দেওয়া আছে কি a minus 1/a equal to 5, মান নির্ণয় করতে হবে a cube minus 1/a cube এর মান। এখন আমরা আমাদের মান নির্ণয় করতে হবে a cube minus 1/a cube এর। এখন এখানে a cube minus 1/a cube অর্থাৎ a cube minus b cube এর সূত্র এখানে ব্যবহার করতে হবে। কোন সূত্র? মান নির্ণয়ের সূত্র। a cube minus b cube এর মান নির্ণয়ের সূত্র হলো a minus b whole cube plus thrice ab into a minus b। কিন্তু এখানে এর বদলে a আছে, কিন্তু b এর বদলে আছে 1/a। তাহলে আমরা ওইভাবে সূত্রটা বিন্যস্ত করব, অর্থাৎ a minus 1/a whole cube plus thrice a into 1/a into a minus 1/a, অর্থাৎ a minus b whole cube plus thrice ab into a minus b। এখন এখানে উপরের a এবং নিচের a কাটা গেল, থাকলো 3 আর a minus 1/a। এখন a minus 1/a এর মান আমাদের দেওয়া আছে কত? 5 বসিয়ে দেব। এখানে a minus 1/a এর মান দেওয়া আছে 5 বসিয়ে দেব। তাহলে আমাদের হবে রাশিটি হবে 5 কিউব প্লাস থ্রাইস 3 into 5 কিউব সমান কত? 5 5 25, 5 25 125, আর 3 আর 5 গুণ করলে হয় 3 5 15। তাহলে হলো কত? 125 যোগ 15 ইকুয়াল টু 140। তাহলে a কিউব মাইনাস b কিউব এর মান হলো 140। আমি আবার বলছি, ভালো করে লক্ষ্য করো। এখানে আমাদের মান নির্ণয় করতে হবে a কিউব মাইনাস 1/a কিউবের। তাহলে আমরা এটাকে a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখব a minus 1/a whole cube plus thrice a into 1/a into a minus 1/a। এখন দেখো a এবং a কাটা যায়, থাকে 3, অর্থাৎ 3a minus 1/a, আর এই পোর্শনে থাকে a minus 1/a whole cube। এখন আমাদের দেওয়া আছে a minus 1/a equal to 5, এই মানটা বসিয়ে দিলাম, আর 3 থাকলো, a minus 1/a এর মান 5 বসিয়ে দিলাম। তাহলে আমাদের হলো কত? 5 এর উপরে কিউব, অর্থাৎ 5 5 25, 5 25 125, আর 3 আর 5 গুণ করলে হয় 15, 125 আর 15 যোগ করলে হয় 140। তাহলে আমাদের অ্যান্সার হবে 140। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের অঙ্কে আমরা যাব। এর পরের অঙ্ক 15-এর ক নাম্বার। এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, উৎপাদকে বিশ্লেষণ করো বা বলতে পারো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এখানে আমরা a স্কোয়ারকে a ধরতে পারি, b স্কোয়ারকে b ধরতে পারি, কিন্তু এখানে a স্কোয়ার b স্কোয়ার নেই, তার পরিবর্তে খালি a স্কোয়ার ইন্টু b স্কোয়ার আছে। আমরা যদি a স্কোয়ার হোল স্কোয়ার বানাই, তাহলে এই a স্কোয়ার মানে a হবে, আর বি স্কোয়ারকে যদি বি টু দি পাওয়ার 4কে যদি বি স্কোয়ার হোল স্কোয়ার বানাই, তাহলে এই বি স্কোয়ার হবে, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার হোল স্কোয়ার। কীভাবে হলো? এখানে এ টু দি পাওয়ার 4, আমরা যদি এ স্কোয়ার হোল স্কোয়ার দিই তাহলে 2 দুগুণ 4 হয়, আর এখানে বি টু দি পাওয়ার 4 আছে, তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার দিলে 2 দুগুণ 4 হয়। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে এ কিউ মানে কি? এখানে এ আছে, এর পরিবর্তে আছে এ স্কোয়ার, বির পরিবর্তে আছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল কিউব বি স্কোয়ার হোল কিউব হলো কত? এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 হবে, কারণ 3 দুগুণ 6 হয়, 3 দুগুণ 6 হয়।
তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6, তাহলে আমাদের অ্যান্সার হলো a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6। এরপরে খ নাম্বার অঙ্ক, এখানে দেওয়া আছে 2ab স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার b টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। আমি 2ab স্কোয়ারকে a বানালাম আর 1কে b বানালাম, কিন্তু এখানে আমাদের একটু বানিয়ে নিতে হবে, অর্থাৎ ab বানিয়ে নিতে হবে। আমরা যদি 4a স্কোয়ার b টু দি পাওয়ার 4কে আমি লিখি 2ab স্কোয়ার এবং হোল স্কোয়ার দিই, তাহলে কিন্তু এটার মতো হয়ে যায়। আবার এটাকে 2ab স্কোয়ার আছে, আমাদের দরকার কি a মাইনাস b, a স্কোয়ার হলো ab দরকার, মাঝে কি হবে ab, তাহলে এইখানে কত হলো 2ab স্কোয়ার, তাহলে এখানে 2ab স্কোয়ার লাগবে আর একটা লাগবে 1, কারণ এখানে b মানে 1, তাহলে 2ab স্কোয়ার ইন্টু 1। তাহলে দেখো পরের রাশিতে পরের ধাপে কি আসছে, 2ab স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2ab স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এখানে আমরা বানালাম কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হবে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ 2ab হোল b স্কোয়ার হোল কিউব মাইনাস 1 কিউব। এখানে তাহলে কি আছে 2ab স্কোয়ার হোল কিউবকে আমরা যদি 3 বার গুণ করি, অর্থাৎ এই কিউবটা 2 এর উপরে বসলে কত হয়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হয়, আর এর উপরে এই কিউব বসলে হয় a কিউব, আর এই কিউবটা যখন b স্কোয়ারের উপরে বসবে তখন b টু দি পাওয়ার 6 হয়, তাহলে হবে কত 8a স্কোয়ার a কিউব b টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর উপরে কিউব মানে 1, তাহলে আমাদের হলো কত 8a কিউব b টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে রেজাল্ট হবে 8a কিউব b টু দি পাওয়ার 6 মাইনাস 1। আমি আবার বলছি, আমাদের এখানে আসছে কত 2ab স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ a মাইনাস b, আমি এখানে তখন a মাইনাস b বানাবো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার বানাবো। তাহলে এখানে যদি আমরা 4a স্কোয়ার b টু দি পাওয়ার 4কে 2ab স্কোয়ার হোল স্কোয়ার বানাই, তাহলে আমাদের এটার সঙ্গে এটা মিল হয়ে গেল, অর্থাৎ a হয়ে গেল। তারপরে লাগবে প্লাস ab, a কোনটা এই যেটা a, b কোনটা 1, 1কে b প্লাস 1 স্কোয়ার, তাহলে হলো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, তাহলে a কিউব মাইনাস b কিউব, a কত 2ab স্কোয়ারকে a বানাবো 1কে b বানাবো, তাহলে কত হবে 2ab স্কোয়ার হোল কিউব মাইনাস 1 কিউব, 2ab স্কোয়ার হোল কিউব, অর্থাৎ এই কিউবটা 2 এর উপরে যখন বসবে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হবে, এর উপরে বসবে a কিউব হবে, বির উপরে যখন বসবে 3 দুগুণ 6 হবে মাইনাস 1 হবে, এটাই রেজাল্ট। এরপরে চ নাম্বার অঙ্ক, চ নাম্বার অঙ্কে 3টা পার্ট আছে। প্রথম 2টি দ্বারা আমরা সূত্র তৈরি করব প্রথম অবস্থায়, তারপরে দ্বিতীয়টি দিয়ে আবার সূত্র করব। এখানে দেখো a মাইনাস b আছে, এখানে আছে 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তাহলে এটা a এবং এটা যদি b ধরি, তাহলে এটাকে আমরা a বানাবো, অর্থাৎ 4a স্কোয়ারকে 2a হোল স্কোয়ার বানানো যায়, কারণ 2 দুগুণ 4 হয়, এর উপরে স্কোয়ার দিলে স্কোয়ার হয়, তাহলে 4a স্কোয়ারকে 2a হোল স্কোয়ার বানাতে পারি। এরপরে প্লাস ab, a কোনটা 2a, b কোনটা 1, আর 1 এর উপরে হোল স্কোয়ার, তাহলে দেখো পরের লাইনে 2a মাইনাস 1 ইন্টু 2a স্কোয়ার প্লাস 2a ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে হলো কত a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ 2a হোল কিউব মাইনাস 1 কিউব, তাহলে 2a হোল কিউব মাইনাস 1 কিউব, আর 8a কিউব যে ছিল আগে ছিল ওইটাই থাকবে। এরপর 2a কিউবকে যদি আমরা ঘন করি, অর্থাৎ 2 এর উপরে কিউব মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এর উপরে কিউব মানে a কিউব, তাহলে 8a কিউব হলো 1 এর উপরে কিউব মানে 1, তাহলে 8a কিউব মাইনাস 1, আর এখানে আছে 8a কিউব প্লাস 1, অর্থাৎ 8a কিউব প্লাস 1 এখানে আছে। আমরা এখানে লক্ষ্য করছি এখানে 2টা পার্ট আছে,
দেখো এখানে 8a³ + 1 8a³ - 1, আমরা যদি a + b a - b সূত্র প্রয়োগ করি তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ a + b a - b = a² - b², অর্থাৎ 8a³ হোল স্কোয়ার - 1 স্কোয়ার। এই যে 8a³ হোল স্কোয়ার - 1 স্কোয়ার। 8a³ এই স্কোয়ারটা 8-এর উপরে বসবে, তখন 8 × 8 = 64, আর a³ উপর বসলে a⁶, আর 1-এর উপরে স্কোয়ার মানে 1। এই যে 64 a⁶ - 1 হলো অ্যান্সার, 64 a⁶ - 1। দেখো কোনো বোঝার সমস্যাতে আবার একটু লক্ষ্য করো, এখানে আছে 2a - 1 × 4a² + 2a + 1, এটা আমরা a এবং এটা b ধরতে পারি, তাহলে এখানে হবে a - b × a²। a² কীভাবে বানাবো, আমি 4a² 2a হোল স্কোয়ার দিলে কিন্তু 2 × 2 = 4 a² হয়ে যায়, অর্থাৎ 2a হোল স্কোয়ার থাকবে। এরপরের পদটা আসবে ab, a কোনটা, a হলো এইটা, a লিখলাম, b কোনটা 1 লিখলাম, প্লাস b², b কোনটা 1-এর উপরে স্কোয়ার, তাহলে হলো a - b × a² + ab + b²। তাহলে এখানে লেখা যায় a³ - b³, তাহলে 2a হোল কিউব - 1³ 2a হোল কিউব সমান কত হয়, 2 2 × 4 4 2 8, এর উপরে কিউব মানে a³, তাহলে 8a³ - 1 × 8a³ + 1, এখানে তাহলে a + b a - b a² - b², 8a³ হোল স্কোয়ার - 1 স্কোয়ার। এখন 8-এর উপরে স্কোয়ার মানে 8 × 8 = 64, আর a⁴ স্কোয়ার অর্থাৎ a⁶ - 1, এটা কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপরে দেখো মুগ্রজ্জ নাম্বার 5a + 3b × 25a² - 15ab + 9b² × 125a³ - 27b³। এখন আমরা এটাকে a এটাকে b ধরব, তাহলে আমাদের মাঝে লাগবে a² - ab + b²। এখন দেখো 5a + 3b থাকলো, 5a কে ধরেছি a, তাহলে a² লাগবে, তাহলে 5a হোল স্কোয়ার দিলাম, কিন্তু এখানে পেলাম কোথায়, এই যে এখান থেকে দেখো 25a² আমি 5a হোল স্কোয়ার অর্থাৎ 5a × 5a অর্থাৎ 5 × 5 = 25a² হয়ে যায়। তারপরে আমি -ab লাগবে, ab কোথায় পাবো, এটা a এটা b আমি লিখে দিলাম, কিন্তু তারপর দেখব এটা আসলো কোথার থেকে, এই যে 3 × 5 = 15ab, এই যে এখান থেকে এটা এসছে। এরপর লাগবে b², এটা 3b হোল স্কোয়ার দিয়ে দিলাম, কিন্তু এখানে আমি যে দিলাম এটা কি সঠিক হলো কিনা দেখি, 3 × 3 = 9 b² অর্থাৎ 9b² হয়েছে। তাহলে আমরা a + b × a² - ab + b² পেয়ে গেছি, আর এই পোর্শনটা আমি রাখলাম, এখানে কোনো কাজ করলাম না প্রথম অবস্থায়। তাহলে আমরা লিখতে পারবো a³ - b³ অর্থাৎ 5a হোল কিউব + 3b হোল কিউব × 125a³ - 27b³। এখন 5a হোল কিউব সমান কত লেখা যায়, 5 × 5 = 25, 5 × 25 = 125a³ প্লাস 3 × 3 = 9, 3 × 9 = 27b³। তাহলে এই যে দেখো 125a³ + 27b³, আবার এখানে 125a³ - 27b³ আছে। আমরা এখানে লক্ষ্য করব এটা আবার একটা সূত্র হয়ে আছে, এটাকে যদি a ধরি এটাকে b ধরি, তাহলে a + b a - b অর্থাৎ একই যে 125a³ এখানে 125a³ 27b³ 27b³, তাহলে এটা a ধরতে পারি এটা b ধরতে পারি, তাহলে এটা a এটা b, তাহলে a + b a - b। এখন আমরা যেহেতু a + b a - b আছে, a² - b² সূত্র প্রয়োগ করতে পারি, তাহলে 125a³ হোল স্কোয়ার - 27b³ হোল স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ a² - b²। এখন 125-এর উপরে স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ারটা 125-এর উপরে বসবে, আবার এর উপরে বসবে। যখন 125-এর উপরে বসবে তখন 125 × 125 হবে 15625, আর a³ উপরে স্কোয়ার হবে a⁶। এরপরে এই স্কোয়ারটা 27-এর উপরে বসবে যখন 27 × 27 অর্থাৎ 729, আর b³ তার উপরে স্কোয়ার অর্থাৎ b⁶। তার এইটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। শেষ হয়ে গেল
আজকের মতো সব আয়োজন। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। ধন্যবাদ।